আমাদের বড় অপর বিচার চাই, ওনার হত্যার বিচার চাই। আমার বোন যেমন মানসিক যত্নে মারা গেছে, আমি ওকেও চাই যেন ওই মারা যাক। আমি চাই ওর ফাঁসি হয় যেন। রাইসার মতো আর কোনো মেয়েকে যেন এরকম প্রবঞ্চনায় পড়ে আত্মহত্যা না করতে হয়, এই জন্য আঞ্জুমের মতো বেয়াদব ছেলের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, যেন ওর ফাঁসি হয়। আমাদের মেয়েটা খুব বুড়ি ছিল, ওর ফাঁদে পড়ে ও এরকম একটা কাজ করে ফেলছে। ও অনেক মেধাবী ছিল, ফাঁসি চাই, কারণ ও অনেক মেয়ের সাথে আরো প্রতারণা করছে। ও এই জন্য জেলে আছে, ওর আরো অনেক কেস আছে, নারী নির্যাতনেরই কেস আছে। এই জন্য ওর কঠিন শাস্তি বা ওর ফাঁসি হওয়া উচিত হবে। যে একটা মানুষ কতটা নিরুপায় হলে বা কতটা কোন ঠাসা হয়ে পড়লে মানুষ আত্মহত্যার মতো একটা পদক্ষেপ নিতে পারে, কারণ সবাই আসলে বাঁচতে চায়। আর আমাদের বয়সে যারা বা তার থেকে একটু বয়স জ্যেষ্ঠ যারা আছে, আমরা প্রচুর স্বপ্ন দেখি, বাঁচতে চাই, এবং আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আমরাই। ছেলের জন্য কোন ঠাসা হয়ে পড়তে হচ্ছে এবং আত্মহত্যার মতো একটা সিদ্ধান্তে তাকে উপনীত হতে হচ্ছে, তখন আসলে এই ছেলেটার যে শাস্তি চাওয়ার জন্য আমাদের মানববন্ধন, এটা আসলে বলাই বাহুল্য। তার এমনিতেই শাস্তি হওয়া উচিত এবং আমরা চাই তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আমি তো চাই যে তার ফাঁসি হোক। এরকম আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যে এরকম লক্ষ লক্ষ মেয়ে আছে যাদের কথা হয়তো আমরা জানছিও না, এই ছেলেগুলো পার পেয়ে যাচ্ছে দেখে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তো আমাদের একটাই দাবি যে এই ছেলেটির দৃষ্টান্তমূলক একটি শাস্তি হোক, যাতে রাইসা আপুর মতো এই যে পরিণতি আর কোনো মেয়েকে পেতে না হয়। কারমাইকেল কলেজে যে এই ঘটনাগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু নতুন ঘটনা না। হ্যাঁ, এই ঘটনাগুলো সবসময় বরাবরই হয়ে আসছে। আমরা আজকে যে আমাদের এই যে ছোট বোনকে হারিয়েছি, এগুলো হচ্ছে আমাদের কারমাইকেল কলেজের প্রশাসনের একটি অবহেলা ছাড়া আর কোনো কিছুই নয়। এই যে ধর্ষণকারী আজকে যে এই যে আঞ্জু আমার ছোট বোন যে আত্মহত্যা করছে, কম পেশারে আত্মহত্যা করে নাই। আমি আমার বোনের হত্যার বিচার চাই, ঠিক আছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। রাইসা হত্যার প্ররোচনাকারী আঞ্জুমের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ আমরা ফাঁসি চাই। কারণ ওর কারণেই এই মেয়েটা প্রলোভন দেখে ওকে বিয়ে করে এবং আমাদের কোনো ফ্যামিলির লোকজন ছিল না, ওই ছেলের বন্ধুবান্ধব সহ ওরা বিয়ের এসটি করে। বিয়ের এসটির ভিডিওটা আছে আমাদের কাছে। আসলে আঞ্জুম একটি সিন্ডিকেট, আঞ্জুম একটি নাম নয়, এটি একটি বিশাল নাম, এটা একটি সিন্ডিকেট, এটা একটা দুরারোগ্য, এটা আমাদের দেশের জন্য একটা ক্ষতিকর একটি নাম। তো আসলে আপনারা বিষয়টা আরেকটু খতিয়ে দেখবেন। দেশবাসীর কাছে অনুরোধ, যে মাননীয় নেত্রীর কাছে অনুরোধ থাকবে যে বিষয়গুলো পর্যালোচনা করবেন এবং আসলে এরকম ঘটনা যাতে আর পুনরায় যাতে না ঘটে, এরকম আমাদের প্রজন্মের দিকে খেয়াল রাখবেন, যাতে এরকম দুষ্কৃতিকারীরা যাতে এরকম ছড়াই ছিড়ে না যেতে পারে দেশে।